মালদায় দুয়ারে সরকার শিবির তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর অফিসে শুরু হলো রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস এবং বাড়িতে বসলো সরকারি অনুষ্ঠান দুয়ারে সরকার শিবির। মালদহের ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে সোমবার আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরের। কিন্তু সরকারি কর্মসূচি এভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই হ্যাঁ অবশ্যই করা যায়, তবে এটি অফিসিয়াল প্রোটোকল। তারা যেখানে করতে বলেছেন সেখানেই আমরা করেছি। জানা গিয়েছে গত 23শে জানুয়ারি থেকে মালদা জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই মতো শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প শুরু হয় কাউন্সিলরের ওয়ার্ড অফিসে। আর এই সরকারি অনুষ্ঠান কিভাবে তৃণমূলের দলীয় অফিস বা বাড়িতে হয়, ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে হচ্ছে দুয়ারে সরকার শিবির, আর এই নিয়েই শুরু রাজনৈতিক চাপানোতর। মালদায় দুয়ারে সরকার শিবির তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলরের অফিসে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসের বাড়িতেই বসলো সরকারি অনুষ্ঠান দুয়ারে সরকারের শিবির। মালদহের ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে সোমবার আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরের। কিন্তু সরকারি কর্মসূচি এভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করা যায় তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই হ্যাঁ অবশ্যই করা যায়, তবে এটি অফিসিয়াল প্রোটোকল। তারা যেখানে করতে বলেছেন সেখানেই আমরা করছি। জানা গিয়েছে গত 23শে জানুয়ারি থেকে মালদা জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই মতো শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প শুরু হয় কাউন্সিলরের ওয়ার্ড অফিসে। আর এই সরকারি অনুষ্ঠান কিভাবে তৃণমূলের দলীয় অফিস বা বাড়িতে হয়, ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আর এখানেই আপত্তি করেছেন বিরোধীরা। ইংলিশবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী তিনি জানান, নিরপেক্ষ জায়গায় হওয়া দরকার এই দুয়ারে সরকার শিবির, কারণ দুয়ারে সরকার শিবির সবার জন্য। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের কোনো বাড়ির সদস্যের প্রয়োজন হলে তারা তো পার্টি অফিসে নাও যেতে পারে। আমরা পৌরসভার বিওসি মিটিং এ বিষয়টি তুলব, এমনটাই বক্তব্য তার। অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এটি দলীয় কার্যালয় নয়, এখানেই কাউন্সিলর বসেন, আর সেই বাড়িতে কাউন্সিলর থাকে না হতেই পারে। দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের। অন্যদিকে মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, কারো বাড়িতে বা দলীয় কার্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প করা যায় না। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ধরনের ঘটনায় কারো গাফিলতি বরদাস্ত করা হবে না, এমনটাই বক্তব্য জেলা শাসকের। স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভান্ডার আজকে আসবে 3টা পর্যন্ত টাইম আছে। তুমি যত তাড়াতাড়ি পারি জমা করছি। কোথায় করছেন শিবিরটা? কোথায় হচ্ছে 3 নম্বর ওয়ার্ড মহাঞ্চপল্লী। আচ্ছা, কার বাড়িতে হচ্ছে? হচ্ছে আমাদের কাউন্সিলর হচ্ছে মনীষা বাড়িতে হচ্ছে। আমার বাড়িতে হচ্ছে। বাড়ি আর পার্টি একটা বাড়ি পার্টি একই জায়গাতে দিকে। সরকারি কর্মসূচি বাড়িতে করা যায় সেটা কীভাবে বলবো? অ্যানাউন্স করে জানানো হয়েছিল নাকি যে এখানে হবে? মাইকিং করে করেছিল? হ্যাঁ, মাইকিং দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে। না না, এটা তো 9 নম্বর দুয়ারে সরকার চলছে। হ্যাঁ হ্যাঁ, এইবারের প্রজেক্টে এটা আজকের হচ্ছে।
সেটা আপনারা বলতে পারেন, অনেকদিন পরে দুয়ারে সরকার হচ্ছে, বিগত কয়েক মাস পরে, অতএব মানুষের ভিড় তো অবশ্যই থাকবে, কারণ মানুষ দুয়ারে সরকার এসে মানুষের তো একটা সমস্যার সমাধান হচ্ছে, বাড়ির কাছে পাচ্ছে, তাই অবশ্যই ভিড় তো থাকবে। ম্যাডাম, অনেক সময় দেখতে পাই দুয়ারে সরকার বিভিন্ন স্কুল ক্লাব ঘরে হয়, এখানে দেখা যাচ্ছে আপনার বাড়িতে এবং দলীয় কার্যালয়, ওয়ার্ড কার্যালয়। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে, তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। না না না, সরকারি কর্মসূচি করা যায় দলীয় প্রার্থী ওয়ার্ড অফিসে? দেখো, সেটা তো অফিসিয়াল প্রোটোকল, কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে, এটা তো আমার বক্তব্যের কিছু নাই, অফিস যদি দিতে পারে আমার কিসের অসুবিধা বলুন? অফিস বলতে আপনারা অফিসে কথা বলুন এটা। পৌরসভা? হ্যাঁ, আমরা আজকে দেখলাম দুয়ারে সরকার তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল নেতার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধ, কারণ একটা বাড়িতে যেটা তৃণমূলের অফিস, সেইখানে তো অন্য দলের মানুষ যেতে অনীহা প্রকাশ করে, সেখানে যদি দুয়ারে সরকার করা হয় তাহলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়। এর থেকে একটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশাসন আর দল এক হয়ে গেছে। যতই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কথা বলুক, কিন্তু নিচের তলায় দল আর প্রশাসন একভাবেই চলছে। আমরা আজকে দেখলাম নামে হতে পারে, আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো এটা করবে না। বলছি, বিরোধী পার্টির লোক যারা আছে তারা কি আসতে পারবে? সবাই আসবে, দলীয় কার্যালয়, সবাই দলীয় দলীয় ওটা দলীয় কার্যালয় না, কাউন্সিলর বসে ওয়ার্ড বসে সার্ভিস সেন্টার ওটা বলা যেত। যে কোনো দলের মানুষ আসতে হ্যাঁ, যে কোনো দলে, আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট দিচ্ছে না, আমার রেকমেন্ড করছে না, করছে হাসপাতালে যাওয়ার জন্য বলছে না, আমরা আমি যখন জিতবো তখন সব দলের, যতক্ষণ জিতেনি তখন একটা দলের।